হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকে ভাবি কি যে আমাদের ধর্মটাই হচ্ছে সব থেকে বড়। হিন্দু লোকেরা ভাবে হিন্দু ধর্ম বড়, আর মুসলিমরা ভাবে মুসলিম ধর্ম বড়, এবং খ্রিস্টানরা ভাবে খ্রিস্টান ধর্ম বড়। প্রত্যেকের ধর্ম নিজেদের কাছে ধর্ম বড় মনে করে অন্য ধর্মকে তারা কি করে, ছোট চোখে তারা দেখে। ফলে কি হয়, আমাদের নিজেদের ভেতরে হিংসা বা বিদ্বেষ অটোমেটিকলি এটা ক্রিয়েট হয়। এর জন্য যদি আমরা প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান জ্ঞাপন করে নিজেদের ধর্মকে অবলম্বন করে আমরা যে জায়গায় আমরা থাকি, প্রত্যেককে আমাদের ভাবতে হবে কি যে প্রত্যেকের হৃদয়ে ভগবান কৃষ্ণ, এবং যারা মুসলিম ধর্ম গ্রহণ করেন তাদের কাছে অনুরোধ করি তারাও যেন ভাবে যে আমাদের প্রত্যেকের হৃদয়ে, আমার হৃদয়ে যেমন আল্লাহ বসে আছেন, প্রত্যেকের হৃদয়ে তেমনি আল্লাহ বসে আছেন। এবার হিন্দু ভাইয়েরা যেন ভাবেন যে প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ রামচন্দ্র বসে আছেন, এবং আমাদের হৃদয়ে যেমন রামচন্দ্র ভগবান বসে আছেন, কৃষ্ণ বসে আছেন, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে কৃষ্ণ বসে আছেন। তো এইভাবে প্রত্যেকে যদি আমরা নিজেদের ভাই যদি মনোনীত করি, তাহলে সেই জায়গায় কোনোদিন ধর্মের বিদ্বেষ হতে পারে না। এর জন্য প্রত্যেককে আমার, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদের বিশেষ করে আমার অনুরোধ, আপনারা লড়াই ঝগড়া না করে প্রত্যেকে শান্তির বাতাবরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এটাই আমাদের কাম্য। ধর্ম, কিছু লোক আছে যারা নিজেকে উত্তাল করে তোলে মানুষকে, অন্য কিছু কথা বুঝিয়ে তারা মুসলিম এবং হিন্দু খ্রিস্টান এদের মধ্যে লড়াই লাগিয়ে তারা শান্তি অনুভব করে যে নিজে কিছু পাবে। কিন্তু সেই রকম নাই করে ভাই, যে জায়গায় যেরকমভাবে ধর্ম করছেন আপনারা করুন, কিন্তু প্রত্যেকে ভাবুন যে আমরা মৃত্যু হয়ে গেলে আমাদের সবাই একই জায়গায় আমরা সব পৌঁছাবো। আমরা প্রত্যেকে আল্লাহর জায়গায় আমরা পৌঁছাবো, কৃষ্ণর জায়গায় পৌঁছাবো। কিন্তু আমরা তো এখানে থাকবো না, তাহলে আমরা কেন এসব লড়াই ঝগড়ার মধ্যে কেন আমরা থাকবো, তাই না? তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবাই শান্তিতে মধ্যে থাকার চেষ্টা করুন। জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ।